সারা মানুষের জানাজার নামাজ ভাঙ্গিয়া ইমাম সাহেবের জানাজার নামাজ ভাঙ্গিয়া দৌড় আরম্ভ করলাম মসজিদের জায়গার মধ্যে তৈয়া। যখন ও জায়গার থাকি যাইতে যাইতে একজন আল্লাহর ওলির বাড়ির সামনে গেলা, গিয়া ফরমাইন হুজুর আমাদের এলাকার মধ্যে একজন মানুষ মারা গেল, ওর জানাজার এক তাকবীর দিলাম, দুই তাকবীর দিলাম, 3 নম্বর তাকবীর দিলাম। 3 নম্বর তাকবীর দিয়া খেয়াল করলাম কাফনের ভিতরে কি একটা জিনিসে নাড়াচাড়া করে। আমরা কাফন খুলি নাই, ডরাইতে ডরাইতে দৌড়িয়া আপনার বাড়িতে এলাম। দয়া করিয়া যদি আপনি আমাদের সঙ্গে তশরিফ নিতেন। আল্লাহর ওলি আইলা জানাজার মসজিদের কাফন খুললা। ও বকরিয়া ওরান মুসলমান আল্লাহর কসম খাইয়া কইয়ার জানাজার মসজিদের জানাজার বেষ্টনটা খুলিয়া দেখেন আল্লাহর নাফরমানের কাফনের ভিতরে একটা সাপ ঢুকি গেছে। আলহামদুলিল্লাহ। সাপে কামড়াইতে কামড়াইতে সমস্ত চেহারা খানটা বরবাদ করে লাইছে রে ভাই। আল্লাহর ওলি দোয়া করেন, আল্লাহর হুকমে সাপটা চলে গেল। ইমাম সাহেব মুক্তি লইয়া কাফন দিবান দিয়ে জানাজার নামাজ পড়ায়া আল্লাহর নাফরমানটা যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া কবর তৈলা, ও সাপটা আবার ইয়া কবরের মধ্যে প্রবেশ করলো। আলহামদুলিল্লাহ। সারা মানুষে মাটি দিয়া দোয়া করিয়া যখন যাইতা, ওই সময় খানো মানুষে জিকার করলা হুজুর মুআমেলা কিচ্ছু বুঝতে পারলাম না, বিষয়টাও কোনো কিছু বুঝতে পারলাম না। এই মানুষের কাফনের ভিতরে কোন কারণে সাপটা প্রবেশ করলো। এর লাগি আমরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করতাম তো ইনশাআল্লাহ, নামাজ পড়িতাম তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়াই উদ্দেশ্য আখিরাত না জানি। নামাজ ওই লাইনে পড়বা যে লাইনে আপনি হেদায়েত পাই, পরিবার মানুষের হেদায়েত পাই। আরে আপনি হেদায়েত পাইলে ওইতো না, বেটিও হেদায়েত হওয়া লাগবো, ফুয়ায় হেদায়েত হওয়া লাগবো, ফুয়ার বউয়ে হেদায়েত হওয়া লাগবো। আপনার গরুর গ্রাম মাংস রান্নিলে দিলা, ইলিশা মাছ চাঁদপুর ইলিশা মাছ রান্নিলে জেলা খাটা হাল তাকে ভুনা যায় ইগর ইলিশা রান্না করা লাগে সামান্য মাতিমু। ও মসজিদ খান নবী যে ফরমাই মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাও ফিল জান্নাহ। নবী বলেন যে মানুষ নিজের সম্পত্তি আল্লাহর ঘর বানাইয়া তুইয়া দেয়, আল্লাহ তার লাগি জন্নতে এখন ঘর বানাই। হোক সুবহানাল্লাহ। আসলে কোনো ভাই সর্বপ্রথম